আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনের মডেল ভিভো Y21। কাস্টমারের ভাষ্যমতে এই ফোনটি চালাতে চালাতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর অন হয় না। তার মানে এই ফোনটি এখন ডেড মোডে আছে। এই ফোনটি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। প্রথমে আমরা মাল্টিমিটারের মাধ্যমে ডায়েট মোডে রেখে এই ফোনটির রিডিংটা চেক করব। দেখতে পাচ্ছেন আমাদের প্লাস মাইনাস দুইটাই শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এই ফোনটি ফুল শর্ট। আমরা এখন পাওয়ার সেকশনের স্টিল প্যানেলটি খুলে ফেলবো। এইবার আমরা সেকেন্ডারি লাইনগুলো চেক করব, সেকেন্ডারি লাইনে কোনো শর্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন ভিপিএস লাইনটা সম্পূর্ণ ওকে আছে, তার মানে আমাদের সেকেন্ডারি লাইনটা সম্পূর্ণ ভালো আছে। প্রাইমারি সেকশনে শর্টের কারণে এই ফোনটি ফুল শট দেখাচ্ছে। এইবার আমরা চলে আসলাম স্কিমেটিক ডায়াগ্রামে। যেহেতু আমাদের ভিভেট লাইনটা সম্পূর্ণ শর্ট দেখাচ্ছে, ভিভেট লাইন সম্পূর্ণ শর্ট হওয়ার কারণ হচ্ছে অনেক সময় আইসি থেকে সমস্যা হতে পারে, অনেক সময় কোনো ক্যাপাসিটার শর্ট হয়ে যাওয়ার কারণে হতে পারে। এইবার আমরা ধোয়া থেরাপি দিব। আমরা পাওয়ার সেকশন থেকে শুরু করে ভিভেট লাইন সব জায়গায় ধোয়া থেরাপি দিয়ে দেখব, আমাদের শর্টটি কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সব জায়গায় ধোয়া থেরাপি দিয়ে নিলাম। এইবার আমরা যেখানে ভিভেট লাইনে শর্ট দেখাচ্ছিল ঠিক ওই জায়গাটায় আমরা শর্ট কিলার লাগাবো। শর্ট কিলার লাগানোর পরেও এইখানে কোনো ক্যাপাসিটার বা আইসি কিন্তু গরম হচ্ছে না, তার মানে আমাদের বের করতে হবে অন্য কোনো জায়গা থেকে শর্ট হয়েছে। এইবার আমরা নেটওয়ার্ক সেকশনটা খুলে ফেললাম স্টিল প্যানেল। এইবার নেটওয়ার্ক সেকশনে সব জায়গায় ধোয়া থেরাপি দেব। ভিভেট লাইনটা সম্পূর্ণ নেটওয়ার্ক সেকশনে কিন্তু জড়িত, তাই আমরা সুন্দর করে ধোয়া থেরাপি দিয়ে নিলাম। এইবার আবার সেই ভিভেট যেখানে শর্ট দেখাচ্ছিল ওইখানে আমরা শর্ট কেল লাগাই দেখব যে কোন ক্যাপাসিটার বা কোন আইসিটা গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা শর্ট কেল লাগানোর সাথে সাথেই নেটওয়ার্কের পাশে একটি ক্যাপাসিটার প্রচণ্ড হিট হচ্ছে। এইবার আমরা যে ক্যাপাসিটারটা গরম হচ্ছে এই ক্যাপাসিটারটা তুলে দেখব আমাদের শর্টটি ঠিক হয়েছে কিনা। এইখানে আপনারা দুইভাবে তুলতে পারেন, হটগানের মাধ্যমে এবং টুইজারের মাধ্যমে সরিয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে এটা রিমুভ করে ফেলবেন। আমরা ক্যাপাসিটারটা রিমুভ করে দেখছি। এইবার আমরা দেখব যে আমাদের শর্টটি ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের শর্টটি আর এখন নেই। এইবার আমরা ফোনটি আমরা সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন করার পর হালকা যে পানি মতো যদি থাকে তাহলে আমরা হটগানের মাধ্যমে একটু শুকাই নিব। এইবার আমরা ফোনটি সেট করে দেখব যে আমাদের ফোনটি অন হয় কিনা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ফোনটি সেট করা শেষ। এইবার আমরা পাওয়ার সেকশনে চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ধরনের ডেট সমস্যা স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন প্রতিটা কাজই সফলতা পাবেন ইনশাল্লাহ। যে কোনো ডেট সমস্যা আমাদের কাছে রিপেয়ার করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।